টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের মুখ দেখলাম, তো অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলো সব ছাদে নিয়ে দিয়ে এসেছি। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সকালেই নাস্তা শেষ করে অনেক কাজ করা হয়েছে সবার, তো সবার খিদে লেগেছে, এই জন্য নিচ থেকে আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো কিনে আনা হয়েছে, আর ফ্রিজ থেকে ছোলা বের করে ছোলাটা ভেজে নিয়েছি। তারপর সবাই মিলে খেলাম, এরপর একটু চা খেলাম। এরপর দুপুরে কী রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি। এখানে আমি আগের দিনের একটা করলা ছিল, শুধুমাত্র একটা করলা, তো সেটা কেটে নিয়েছি। এখানে আলু কুচি করে নিয়েছি, আলু দিয়ে আজকে মাছের ডিমটা ভাজি করে নেব, আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো মাছের ডিমটা আমি আলু দিয়ে ভুনা করে নিব। তো এখানে আমি আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। তো মাছের ডিমগুলোকে ভালো করে মেখে নিয়ে এরপরে আমি কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আবার ভালো করে কষলে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, কারণ লবণ তো আমি আগেও একবার দিয়েছি মাছের ডিমের ভিতরে, এই জন্য এখন সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তারপর আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি হলুদ, মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাছের ডিমগুলো দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন আমি ওই যে বাটির ভিতরে যেই বাকি মাছের ডিমের কিছু অংশ ছিল সেটার মধ্যে, আর মশলা ছিল সেটার মধ্যে কিছু পানি দিয়ে এরপর আবার এখানে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো এই তো মাছের ডিম আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখানে করলাও ভাজি করে নিয়েছি। এখানে আমার রান্না কমপ্লিট। আমি এখানে পাতলা মুসুরির ডাল রান্না করেছি অফ ক্যামেরায়, আর এখানে করলা ভাজি করেছি, এখানে মাছের ডিম আলু দিয়ে ভুনা করেছি। এরপর আমি ভাত খেয়ে নিচ্ছি। এখানে করলা ভাজিটা নিয়েছি আর মাছের ডিমের ভুনাটা নিয়েছি। মুসুরির ডাল আমি খাবো না, মুসুরির ডালটা শুধু রান্না করি, আমার হাজব্যান্ড খায়, এই জন্য। বাচ্চারাও মুসুরির ডাল খেতে চায় না অত বেশি, শুধুমাত্র আমার হাজব্যান্ড খায়, এই জন্য মুসুরির ডাল প্রতিদিন রান্না করা লাগে। তো আমার প্রতিদিনের ব্লগ ভিডিও আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। ভাত খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর সন্ধ্যা হলেই তো সবার চা নাস্তা খাওয়া লাগে, সবাই চা নাস্তার জন্য পাগল হয়ে যায় মেয়েরা। তো আমি এখানে পাউরুটি দিয়ে ডিম দিয়ে বোম্বে টোস্ট করে নিয়েছি। তো এই তো আমার বোম্বে টোস্টগুলো করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।